হ্যালো বন্ধুরা, একটা দাদা কমেন্ট করেছিল যে আমার বাচ্চা পায়রা পালিয়ে যায়, মানে যে বাচ্চা তুলি সে বাচ্চা পালিয়ে যায়। তো কোন কারণে পালায় সেগুলোই আপনাদের বলবো। তো এই পায়রা দেখতে পাচ্ছেন, এর যে একদম লাস্টে লাল যে ভাবটা শেষ হয়েছে, মানে চোখের হেলথ রিং যেটাকে বলি, ওইটা দেখতে পাচ্ছেন কতটা সরু। তো এই পায়রার বাচ্চা কিন্তু পালিয়ে যাবে, মানে বাচ্চা তুলবেন, উড়াবেন, ফার্স্ট উড়ানেই বাচ্চা বেরিয়ে যাবে, দূরে গিয়ে বসে পড়বে। তো আরেকটা পায়রা আমি আপনাদের দেখাবো। তো এই পায়রাটাকে দেখেন, চোখের একদম লাস্টের দিকটা দেখেন, পুরো একদম যে হেলথিংটা কতটা সরু, একদম দেখেন কতটা সরু। তো এটা ক্রস করতে করতে এমন হয়ে গেছে, এটা মানে নজরটা পুরো খারাপ হয়ে গেছে। তো এটা একটা মানে বাতিল পায়রা বলতে গেলে উড়ানের দিক দিয়ে। তো এই পায়রা আমি বাচ্চা তোলার জন্য রেখেছি। তো আর একটা পায়রা দেখাবো, দেখেন এর সাথে এই নটটা জোড়া আছে। তো এদের যদি আমি বাচ্চা তুলি, তো এদের বাচ্চা প্রত্যেকটা পালিয়ে যাবে, দূরে গিয়ে বসে পড়বে, একটাও বাচ্চা থাকবে না। তো এরকম নজর, মানে দুজনের হেলথ রিং যদি এরকম সরু থাকে, সে বাচ্চা কিন্তু পালিয়ে যাবে। এবার বলি কীভাবে জোড়া দিলে বাচ্চা আপনার প্রত্যেকটা বাড়িতে থাকবে। তো এবার একটা পায়রা দেখাবো। তো এই পায়রা দেখেন, এটারও কিন্তু হেলথ রিংটা কতটা সরু, একদম এটাও ক্রস পায়রা। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি দুজনের এমন মানে জোড়া লাগাবেন, দুজনেই যেন হেলথ রিংটা মোটা থাকে। তো আরও দু তিনটে জিনিস আছে যেগুলো আপনার ফলো করতে হবে। দেখেন এই পায়রাটাও হেলথ রিংটা দেখেন কতটা সরু একদম। তো এদের বাচ্চা কিন্তু প্রত্যেকটা দূরে গিয়ে উড়বে ঠিকই, কিন্তু উড়ে বাড়িতে আসবে না, দূরে গিয়ে বসে পড়বে। তো এইভাবে কখনো জোড়া দেবেন না। তো আর একটা পায়রা দেখাবো আপনাদের। তো এই দেখেন একটা পায়রা, এই পায়রাটার হেলথ রিংটা দেখেন কতটা চওড়া। দেখেন, দাঁড়া আমি ভালো করে দেখাচ্ছি। এই পায়রার হেলথ রিংটা দেখেন কতটা ডিপ আর কতটা চওড়া। জোড়া দেওয়ার দিক থেকে এরকম যদি হেলথ রিং থাকে, তো একটা পায়রাও বাড়ি থেকে পালাবে না, 5-6 দিন পর হলেও বাড়িতে আসবে, যদি এরকম চওড়া রিং হয়। হেলথ রিংটা যেটা একদম সাইডে, তো ওই নটটার সাথে যদি এরকম, এইটারও দেখুন কতটা মোটা, এরকমভাবে যদি জোড়া দেন, একটা বাচ্চাও বাড়ি থেকে পালাবে না। তো এটাও দেখাচ্ছি, দেখেন দেখেন এই পায়রাটা দেখেন, হেলথ রিংটা দেখেন কতটা কালো, একদম কতটা কালো আর মোটা। তো এই নটটার সাথে যদি আগে যে নটটা দেখালাম ওটার সাথে যদি এটা জোড়া দিই, এর বাচ্চা প্রত্যেকটা উড়বে। এর মধ্যে তো ব্লাড লাইন আছে, যার কারণে একে উঠতেই হবে। তো উড়বে আর বাড়িতেও নামবে প্রত্যেকটা বাচ্চা, আর চোখের পাতা একদম গোল হবে। তো আরেকটা জিনিস আপনাদের বলে দেবো। তো এই পায়রাটা দেখেন, তো এর দেখেন হেলথ রিংটা এইভাবে জোড়া দেবেন প্রত্যেকটা পায়রা। মাদিরও যেন হেলথ রিংটা অনেক মোটা থাকে, নরেরও হেলথ রিংটা যেন অনেক মোটা থাকে, তাহলে বাড়ির বাচ্চা একটা মানে পালাবে না, প্রত্যেকটাই বাড়িতে নামবে। তো এইটা তো প্রথম স্টেপ গেল। এবার আরেকটা স্টেপ দেখাবো, পায়রার লেজ, মানে লেজটা কেমন হতে হবে। মানে লেজের দিক দিয়েও কিন্তু বাচ্চা বেরিয়ে যায়। লেজ যদি দুজনেরই বড় থাকে, মানে দুজনেই যদি লম্বা লম্বা লেজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা পালিয়ে যাবেই, মানে 100% বাচ্চা যদি পালাবেই, যদি লেজ বড় থাকে। তো ওই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা হলো প্রথম স্টেপ, মানে চোখের হেলথ রিং। 2 নম্বর স্টেপ দেখেন পায়রার লেজ, এটা মাদি পায়রা, এটার লেজটা দেখছেন কতটা লম্বা। এর সাথে যদি আমি একটা নর পায়রার লেজ এরকমই মানে লম্বা দিই, দুজনেরই লেজটা যদি লম্বা দিই, তাহলে একটা বাচ্চাও আপনার বাড়িতে নামতে পারবে না। বাচ্চা উড়াবেন, 2-3 পাক মেরেই দূরে বসে পড়বে, আর বাড়িতে আসতে পারবে না, তার নজরও খারাপ হয়ে যাবে পায়রার। আর যদি পায়রা ধরেন নটটার মধ্যে নজর আছে, কিন্তু মাদিটার লেজটা লম্বা আর নটটারও লেজটা লম্বা, কিন্তু নটটার নজর আছে, পায়রা বাচ্চা কী হবে জানেন? পায়রা বাচ্চা আপনার বাড়িতে আসবে, মানে 1000বার বাড়িতে আসতেই থাকবে, উড়ে কোথাও বসে থাকবে গাছে, বারবার আপনার বাড়িতে আসার চেষ্টা করবে, কিন্তু কেটে কেটে বেরিয়ে যাবে, বারবার ভেসে ভেসে কেটে কেটে বেরিয়ে যাবে, বাড়িতে নামতে পারবে না বাচ্চা। তো নজর হোক আর যেই হোক, দুজনের লেজ লম্বা দেবেন না, একজনের ছোট দেবেন, একজনের বড় দেবে, প্রত্যেকটা পায়রা বাড়িতে নামবে বাচ্চা। যদি দুজনেই বড় থাকে, একটা পায়রা বাড়িতে নামতে পারবে না। তো এইটুকুই জানানো।